গত 2 বছরের অধিক সময় ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা রাজলক্ষ্মী পর্যন্ত অংশ। স্থায়ী জলাবদ্ধতা, বড় বড় খানাখন্দ আর যানজটে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। ব্যবসা বাণিজ্যেও নেমেছে ধস, অথচ কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ নেই। মাসুদ পারভেজকে সঙ্গে নিয়ে মিরাজ মিজুর রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম উত্তরা আব্দুল্লাপুর থেকে রাজলক্ষ্মী পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়কের এই চিত্র গত 3 বছর ধরে একই। সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে সড়কের বিভিন্ন পয়েন্টে সবসময় থাকে জলাবদ্ধতা। পানির নিচে থাকা বড় বড় খানাখন্দ বোঝা যায় না, ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বাস, লেগুনা, রিকশা উল্টে আহত হচ্ছেন অনেকে। স্থানীয়রা জানান, গতকালও এই সড়কে দুর্ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। বিগত 2 বছর ধরে আমি দেখতেছি মার্কেটের সামনে এরকম প্রতিনিয়ত গাড়ি পড়তেছে, আমরা মার্কেটে ঠেলা মেলে উঠেছি, অ্যাক্সিডেন্ট হইতেছে। কালকেও একটা মানুষের জায়গায় মারা গেছে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। গতকালকেও একটা লোক মারা গেছে এবং সিটি কর্পোরেশনের হতে উচিত এই রাস্তাটা সংস্কার করা। জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে বাম লেন দিয়ে গাড়ি চলাচল কার্যত বন্ধ থাকায় মূল সড়কে বাড়ছে চাপ। এতে তীব্র যানজট, দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে সড়কটি। ঢাকা মহানগরের মতো একটা জায়গায় এই অবস্থা, পানি জলাবদ্ধতা, গাড়ি চলাচল করতে পারে না এবং দীর্ঘদিন, এটা শুধু আজকে না, আজকে প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত এই অবস্থা। একদম মানে নোংরা ডাস্টবিনের মতো সব জায়গায় একবার বানিয়ে রাখছে। এটা কোনো সড়ক হলো? এই যে আমি মনে করেন গাড়িটা নিয়ে একটু বামে যাব, এই যে রাস্তায় পানি। এই বেহাল সড়কের প্রভাব পড়েছে পাশের মার্কেটগুলোতেও। ব্যবসায়ীরা বলছেন, রাস্তার কারণে ক্রেতারা আসতে পারছেন না। পার্কিং ব্যবস্থা না থাকায় দূরে গাড়ি রেখে আর এদিকে আসেন না ক্রেতারা। দোকান ভাড়া ও কর্মচারীর বেতন তুলতেই হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। এই রাস্তাটার জন্য আমাদের মার্কেট খুব ড্যাম্প হয়ে গেছে। এখানে কাস্টমার আসে না, গাড়ি রাখার কোনো সিস্টেম নাই। সব সময় পানি থাকে, বৃষ্টি আইলেও পানি থাকে, বৃষ্টি না থাকলেও পানি থাকে। 4 বছর যাবত এরকম পানি জমা, প্রতিনিয়ত এই জায়গায় অ্যাক্সিডেন্ট হইতেছে। আমরা দোকানদাররা যাইয়া প্রত্যেকদিন গাড়ি উঠাই দেওয়া লাগতেছে। এই জলবদ্ধতা আমরা সিটি কর্পোরেশন অনেকবার জানানোর পরও তারা এসে এই কাজ কাম করতেছে না। সিটি কর্পোরেশন, মন্ত্রণালয়, অনলাইনে অভিযোগেও মেলেনি সুরাহা। শুধু অভিযোগ গ্রহণ করেই দায় শেষ সংশ্লিষ্ট দপ্তরগুলোর। প্রচুর লোকজন আসা যাওয়া করে, কিন্তু রাস্তা ভাঙা থাকার কারণে তারা গাড়িটা একটু সাইড করে নামবে, এটাও পারে না। তারা মেন রোডে গাড়ি সাইড করে নামতে হয়। এর জন্য কিন্তু এই এফেক্টটা পড়ে আমাদের ট্রাফিকের উপর। অতি দ্রুত যোগাযোগ মন্ত্রণালয়, সেতু বিভাগ ও ঢাকা সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে মহাসড়ক ও ড্রেনেজ ব্যবস্থার কার্যকর সংস্কারের দাবি ভুক্তভোগীদের, যাতে নির্বিঘ্ন হয় সাধারণ মানুষের যাতায়াত, গতি ফেরে ব্যবসা বাণিজ্যে। মিরাজ মিজু, নাগরিক।